আপনাদের বারুইপুরের বিখ্যাত একটা জিনিস আছে, কি বলুন তো? পেয়ারা। ওই পেয়ারা কোথাও পাওয়া যায় না, গোটা ভারতবর্ষে কোথাও মিলবে না, কোথাও মিলবে না। কেন? বিচেটা কম হয়, খেতে খুব সুস্বাদু হয়, শশার মতো কচকচ করে বারুইপুরে। আর অপূর্ব, খুব মিষ্টিও নয়, খুব জলসাও নয়, একবার সুন্দর। আচ্ছা বলুন, আমরা বারুইপুরে বাবুর বাড়িতে কীর্তনে গিয়েছিলাম, তার পেয়ারার বাগান আছে। আমাদের বলছে, কৃষ্ণবাবু যতগুলো লাগবে ছেড়ে নেন দেখি, আপনার জন্য ছাড় আছে, যতগুলো লাগবে। তা তার বাড়িতে একটা ময়না পাখি আছে, বুঝলেন, বাড়িতে বাঁধা খাঁচার মধ্যে। যখনই আমরা বাগানে যাচ্ছি, পাখিটা পরিষ্কার করে বলছে, ওজাটু বাগানে যাচ্ছে, ওজাটু বাগানে যাচ্ছে। মানে পাখিটাকে শিখিয়ে দেওয়া হয়েছে, চোর গেলেই ও সঙ্গে সঙ্গে বলে দেবে, আর শিখিয়ে দিয়েছে। তা আমি বাড়ির মালিকবাবুকে গিয়ে বললাম, পাখিটাকে এত কিছু বলতে শেখালেন, হরে কৃষ্ণ বলতে শেখাননি? জয়নি তাই বলবে? বলে না, হরে কৃষ্ণ বললে কি চোর ধরা পড়ে? তা আমার দলের ছেলেরা ছুটে গিয়ে বলে, আজ আমি শুধু একা খাবো না, বাড়ির ছেলে মেয়ের জন্য নিয়ে যাবো, 4টে 5টা করে নিই। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, আমার তো আর কেউ নেই, আমি ছিড়বো, দাঁড়িয়ে রইলাম। একটা নিলেই হবে, আমার মা আর আমি দুজন খাবো, দুটো ব্যাস, দাঁড়িয়ে রয়েছি। তো মনে মনে চিন্তা করছি, আসার সময় মালিকবাবুকে বললাম, বাবু কি এত সুন্দর ফলের বাগান করেছেন, যার যেটা ভাল লাগছে ফল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, যদি জীবনে কোনোদিন পাপ গাছ লাগান, সেই ফল কিন্তু কেউ ভাগ নেবে না, আপনাকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করবেন না মাসি পিসি, ও দায়িত্ব আপনার। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, ঠিক? আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক বলে, ওই চোর। আপনি ঠিক করবেন, চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, হ্যাঁ টাকা দাও খেয়ে বাঁচি। আর যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনীয়টা পড়ে গেছে। আমি ভগবানকে বলছি, প্রভু তুমি আমাকে একদম কম দিওনি যে না খেয়ে মরে যাই, আবার একদম বেশি দিওনি যেন জেলে চলে যাই। তাহলে কি করবে? বলে তুমি আমাকে টানে রাখবে, টানে রাখলে তোমার দিকে টান থাকবে, তবে তো তোমায় ডাকবো। সুখের দিনে কেউ ভগবানকে ডাকে না, দুঃখের দিনে লোকে ভগবানকে ডাকে। কেউ যদি সুখের দিনে ভগবানকে ডাকে, ভগবান তার ঘরের চাকর হয়ে সামনে দাঁড়ায়। কেন বললাম? মনে রাখবেন। হ্যাঁ, মেঘনাথদা কথা একটা বলতে বলেছে, সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে দাঁড়িয়ে যে সমস্ত বাবা মায়েরা শিক্ষিত সমাজ দাঁড়িয়ে বসে আছেন, মনে রাখবেন কমিটি খুব ভালো টাইমে আমাকে টাইমটা দিয়েছে। সকলের জন্য বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। ওই যে আছে দেখাচ্ছে, ওই দেখুন, ওটা আমার গান শুনে পড়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এক রোববার করে বাড়ির ছেলে মেয়েদের নিয়ে পিকনিক করতে যাও, আরেক রোববার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শুনবে। মাসে একদিন সিনেমা দেখতে যাও, মাসে একদিন মন্দিরে গিয়ে প্রসাদ পাও। বছরের শেষে হিসাব করবে কোনটায় তুমি ঠকেছ, কোনটায় তুমি জিতেছ। আমাকে বলতে হবে না, উত্তর তুমি নিজে পেয়ে যাবে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের সারা ভারতবর্ষের যিনি বিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, কি গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি, আর মুসলমান ভাইদের শোভা বড় বড় দাড়ি। তাই এপিজে আব্দুল কালামের দাড়ি নেই তো? কি নাম? এপিজে আব্দুল কালাম, আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ছোট্ট করে এপিজে আব্দুল কালাম। দাড়ি নেই কেন? ছিলেন মুসলমান, ভালোবাসতেন হিন্দু ধর্ম, গীতা পড়েছেন। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। সারা জীবন গীতা পড়েছেন। মৃত্যুর আগে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন, হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা? গীতার থেকে কি শিক্ষা পেয়েছেন? রাষ্ট্রপতি তো অনেক বড় শিক্ষিত মানুষ, দেখবেন বাস স্ট্যান্ডে কথাটা লেখা থাকে, তিনি বলতে গিয়ে বলেছিলেন, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ মানে সেতু, ওয়াল মানে প্রাচীর। ব্রিজ অ্যান্ড ওয়াল, সেতু এবং প্রাচীর, আর মেড তৈরি হয় উইথ দ্য সেম মেটেরিয়ালস, একই রকমের কাঁচামাল দিয়ে। সেতু বানাতে ইট চুন সুরকি লাগে,
দেওয়াল বানাতে ইট চুন সুরকি লাগে, বাট কিন্তু ব্রিজ জয়েন্টস দ্য পিপল। সেতু কি করে? ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে, মানুষে মানুষের মধ্যে মিলন করিয়ে দেয়। অ্যান্ড ওয়াল, প্রাচীর কি করে? ডিভাইডস দ্য পিপল, মানুষে মানুষের মধ্যে বিভেদ করে দেয়। আমি গীতা পড়ে শিখেছি, তোমরা মিলনের সেতু তৈরি করবে, বিভেদের প্রাচীর তৈরি করবে না। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকালবেলায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে উদ্ধারণ দত্ত স্নান করে মন্দিরে যাচ্ছে। নিজের বড় মেয়ে ছোট মেয়েকে ডাকছে, মা রে আয়, মন্দিরে যাচ্ছি, ভগবানকে সেবা দিতে হবে। ছোট মেয়ে উঠে চলে গেল, বড় মেয়ে উঠছে না, ঘুমিয়ে রয়েছে। বসুধা, ভগবান আরতি হবে, ছুটে আয় মা। মেয়ে যাচ্ছে না, বাবা বারবার ডাকছে। ছোট মেয়েকে জিজ্ঞাসা করছে, তো দিদি আসছে না কেন রে? এতক্ষণ থেকে ডাকছে, এতক্ষণ তো শুয়ে থাকে না। শোনো মা, ও মা। আস্তে আস্তে করে সূর্যদাস পণ্ডিত এসে নিজের ঘরে গিয়ে মেয়েটাকে ডাকছে, মা উঠে পড়, এই দেখ কত বেলা হয়ে গেল, তুই তো আজকে আরতিতে গেলি না, এই দেখ কত বেলা। মেয়েটা কথা বলছিল আমার সঙ্গে কি জন্য? ও মা বসুধা, একবার কথা বল, ও মা উঠে পড়। এত করে বলার পরেও যখন কথা বলছে না, সূর্যদাস পণ্ডিত ছোট ভাই গৌরীদাস পণ্ডিতকে ডেকে বলছে, ভাই একবার যা তো, আমার মেয়েকে একটু দেখ না, আমার মেয়েটা কথা বলে এতক্ষণ থেকে ডাকছি। গৌরীদাস পণ্ডিত একটু আধটু কবিরেরই জানতো। আস্তে আস্তে করে মেয়েটার হাতটা ধরে, নাড়িটা ধরে ঘরের বাইরে এসে বলে উঠছে, ভাই তোর মেয়ে আর কোনোদিন কথা বলবে না। নিতাই চাঁদের বিরহে তোর মেয়ে আজকে সূর্য উদয়ের পূর্বে এই সংসারের মায়া ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে চির বিদায় নিল। ছুটে গিয়ে ভগবানের চরণে আশা পেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? বলো, তোমার যদি দরকার ছিল তুমি তো আমায় নিয়ে নিতে পারতে। আমার মেয়ে সে কি অন্যায় করেছিল? সে তো কোনো দোষ করে নাই। রাজার পাপে রাজ্য নষ্ট, রাজ্যের সকল প্রজাদের কপালে চরম কষ্ট। বাবা যদি ভালো কাজ করে, ভালো কাজের ফল তার ছেলেরা ভোগ করে, আর বাবা যদি অন্যায় করে সেই ফলও তার ছেলে মেয়েকে ভোগ করতে হয়। পাড়ার লোকেরা ছুটে এসেছে, সূর্যদাস তোমার মেয়েটা মরে গেছে তো, ওকে শ্মশানে নিয়ে চল। সবাই মিলে সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে, কে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই। কাঁধে নিয়ে চলে যাচ্ছে মেয়েটার দেহটা। বলহরি হরিবল, বলহরি হরিবল, বলহরি হরিবল। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, সূর্যদাস পণ্ডিত মেয়েকে নিয়ে শ্মশানে যাচ্ছে। উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে, কে 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 হরিধ্বনি দিচ্ছে? কে? প্রভু, যাকে তুমি বিয়ে করার জন্য ছুটে গিয়েছিলে গো, যার বাবা তোমায় তাড়িয়ে দিল, মেয়েটার বিয়ে তোমার সঙ্গে দেয়নি, সেই মেয়েটা আজকে মরে গেছে। যে আমার প্রভুকে কষ্ট দিয়েছে তার মেয়ে মরে গেছে। আমি আজকে বড় সুখ পেয়েছি, আমি বড় আনন্দ পেয়েছি আমার প্রভুকে। চুপ করো, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। শোনো, ভক্ত কোনোদিন অপরের বিরহে অপরের দুঃখে আনন্দ করে না, বৈষ্ণব কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। যদি তুমি নিজের ব্যথা বুঝতে পারো তবে তুমি মানুষ, আর যদি তুমি অপরের দুঃখ অনুভব করতে পারো তবে তো তুমি মহাপুরুষ, তুমি শুধু মানুষ নও।
ঠাকুর ঘরের মধ্যে মোমবাতি জ্বলে, ভালো করে দেখবেন মোমবাতিটা জ্বলে না, মোমবাতির মাঝখানে যে সুতোটা আছে সেইটা জ্বলে, আর মোমটা গলে গলে পড়ে। কোনোদিনও যদি মোমটাকে প্রশ্ন করেন যে জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্যে? সুতোটা জ্বলছে, তুমি কেন গলে পড়বে, তুমি কেন কাঁদবে? মোমবাতিটা উত্তর দেবে কি জানো? আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিলাম, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? আমায় নিয়ে চলো, উদাহরণ, ওই যে মেয়েটা মরে গেছে, আমি যাব, আমায় নিয়ে চলো। প্রভু, যার বাবা তোমায় এত অপমান করলো তবু তো যাবো না? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিলেন অবিলাইয়া। আমায় নিয়ে চলো। হ্যাঁ, আসতে। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার যিনি গুরুদেব প্রভুপাদ ছিল কিশোর কৃষ্ণ গোস্বামী, তিনি হচ্ছেন নিতাই চাঁদের 14তম বংশধর। তা আমি তার আশ্রমে গিয়ে মাঝে মধ্যে থাকি, কীর্তনে মুর্শিদাবাদেতে গানে গেলে গুরুদেবের আশ্রমে থাকি। তো সকালবেলা গুরুদেব এসে দাঁড়িয়েছে, ফোন করলাম, বাবা আমি চলে যাব, আমার গানে যেতে হবে, আবার 1 বছর পরে আসব। তা আস্তে আস্তে করে হেঁটে আমার সামনে দাঁড়িয়েছে। তা আশ্রমে থাকতে গেলে তো কিছু পয়সা কড়ি দিতে হবে, এতগুলো লোক নিয়ে গেছি, দলের লোক, 2টো রুম নিয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি, পাখার খরচ, গরম হলে এসির খরচ, এসি রুমটা খুলে দেয়, গোটা রাত্রি এসি চলে, পয়সা দিতে হবে। হাতটা বাড়িয়েছে আর হাতে পয়সা দিচ্ছি, আর যখনই হাতে পয়সা দিতে গেছি হাতটা সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে। কী হলো, কী হলো বাবা? আমি পয়সা নয়, আপনি কি ভাবছেন আমি আপনাকে ভাড়া দিচ্ছি? ভাড়া নয়, আমি আপনাকে সামান্য কিছু দিলাম, যা দিয়ে আপনি ভগবানকে সেবা দেবেন, আমার একটু কল্যাণ হবে। সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিয়েছে, তাই প্রণাম করলাম। প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখছি আমার গুরু মায়ের চোখে জল এসেছে, কাঁদছে। এইসব কোনো চোর চিটিংবাজ গুন্ডা বদমাস এই ভালোবাসার অর্থ বুঝতে পারবে না, তারা বুঝবে না। আমার গুরুমা দাঁড়িয়ে আছে, তার চোখে জল। কি মা, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার ছেলে নই, আমি তোমার রক্তের সম্পর্কের কেউ নই, তাহলে আমি তোমার আশ্রম থেকে চলে যাব? আমার গুরুদেবের 1 লক্ষ শিষ্য আছে, কই সবাই তো চলে যায়, তুমি সবাই বলে কাঁদো। তা আমার গুরুমা আমাকে বলছে, কেন কাঁদছি জানিস? কেন? মনে মনে ভাবছি আজকে তুই আমার বাড়ি থেকে চলে যাচ্ছিস, একদিনকে আমাকেও তো এই বাড়ি থেকে চলে যেতে হবে, সেটা ভেবে আমি কাঁদছি। এই দেখো বাড়িটা ফেলে দিয়ে আমাকেও চলে যেতে হবে। আমা, তুমি গুরুদেবকে বলো না একটু পয়সা আমি দিচ্ছি, বাবা যেন নিয়ে নেয়। আমার গুরুদেব ছুটে এসে বলছে, শোন, পয়সা করি তুই সারা জীবন দিবি, মনে রাখিস আমি মরে যাওয়ার পরও আশ্রমে আসিস, সাহায্য করিস। এখন যতদিন বেঁচে আছি একটা কাজ করবি, কি? তোর জীবনের যত দুঃখ কষ্ট আছে না, আমায় দিয়ে যাবি, আর আমার জীবনে যা সুখ আছে তুই নিয়ে যাবি। শোন, জীবনে যখন বিপদে পড়বি, সমস্যায় পড়বি, চোখ বন্ধ করে আমার মুখটা মনে পড়বি, সমস্যার উত্তর আছে তোর কাছে। এই ভালোবাসা কোনো পতিত পাষণ্ড বুঝবে না, এই ভালোবাসায় কোনো যুক্তি খাটে না, এই ভালোবাসায় কোনো তর্ক খাটে না। এই ভালোবাসা হচ্ছে অন্তরের ভালোবাসা, পিতা পুত্রের ন্যায় শ্রদ্ধা। মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে জানবেন আপনি বড় বোকা, আর বাবার থেকে যদি কেউ বেশি আপন হয় তাহলে বুঝতে হবে সে তোমাকে দিচ্ছে ধোঁকা। হ্যাঁ, বাবা মায়ের থেকে বেশি আপন কেউ হয় নাকি? কেউ হবে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনো দিন ভগবান। হ্যাঁ, সময় কি আছে না শেষ হয়ে গেল? আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি বলতে গেছি একটু ছোট্ট মনে করাবো আপনাদের, কি যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার
জাগা না যে ভালোবাসা তোমারে ভুলিব সে ভালোবাসা দেখায় না যে জ্ঞানের দীপ লুকায় তোমারে সেই জ্ঞানের আলো জ্বালায় না যে পড়াশুনো শিখলে আমি তোমায় ভুলে যাব সেই পড়াশুনোর আমার দরকার নেই আমার কোনো দরকার নেই আমি মূর্খ থাকতে চাই আমি মূর্খ হতে চাই কিন্তু তোমার নাম যেন আমি না ছাড়ি যে জ্ঞানের দীপ লুকায় তোমারে সেই জ্ঞানের বাতি জ্বালায় না যে বন্ধু পাইলে তোমারে হারাব সেই বন্ধুর সন্ধান আমায় দিও না মনে রাখবেন এই বাবারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা প্রত্যেক দিন চায়ের দোকানে যান কথা বলেন গল্প করেন সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যেবেলা একটু আড্ডা দিতে যান আড্ডা দিতে গিয়ে যদি দেখেন কোনোদিন আপনার পাশে বসে আপনার কোনো বন্ধু আপনাকে বলছে যে ভাই বন্ধু চল না আজ একটু ভগবানের কথা আলোচনা করি সেই বন্ধুর হাতটা শক্ত করে ধরবেন জানবেন যেদিন আপনার শেষের দিন এসে যাবে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে সেই বন্ধু এসে আপনার পাশে দাঁড়াবে সেই আপনার প্রকৃত বন্ধু সেই আপনার মনের বন্ধু যে আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যায় যে আপনাকে ভগবানের পথে নিয়ে যায় হ্যাঁ ইস্কনের যিনি বর্তমান সভাপতি রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ আমি যদিও সেই মতের সেই পথের নয় কিন্তু তবু আমি শ্রদ্ধা করি তাকে কেন জানেন তিনি যেদিন প্রথম ভারতবর্ষে ছিলেন না দমদম বিমানবন্দর এরোপ্লেন থেকে নামার সময় পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন এত বড় মানুষ যিনি আমেরিকার থেকে কত বড় শিক্ষিত মাল্টি মিলিয়নিয়ার পারসন দ্য ওয়েল এডুকেটেড পারসন দ্য গ্রেট হিউম্যান বিং সাংবাদিকরা এসে তার সামনে ক্যামেরা ধরে প্রশ্ন করছে স্যার আপনি এত বড় শিক্ষিত মানুষ হয়ে ইসকনের প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু জুতোটা কেন খুলে দিলেন তিনি উত্তর দিচ্ছেন শোনো যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি লেগে আছে আমি কত বড় মূর্খ সেই ভারতবর্ষে প্রথম পা দেব তাও আবার জুতো পরে এর শিক্ষা তো আমি শিখি নাই জুতো খুলে মাটিতে নেমেছেন প্রণাম করছেন ভারতবর্ষের মাটিকে প্রণাম করছেন ভারতবর্ষের জননীগণকে শোনো মা তোমরা রামের জন্মদাত্রী তোমরা কৃষ্ণের জন্মদাত্রী তোমরা মহাপ্রভুর জন্মদাত্রী তোমরা বিনয় বাদল দীনেশের জন্মদাত্রী তোমরা সুভাষচন্দ্র বসুর জন্মদাত্রী 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি সেই মাতঙ্গিনী হাজরার দেশ ভারতবর্ষ সেই দেশের মানুষ তোমরা ভগবানের নিন্দা শুনো না ভগবানের অপমান শুনো না এতে নিজেকে ছোট করা হয় সমাজকে ছোট করা হয় নিজের মাতৃসত্তাকে অপমান করা হয় ডক্টর মহানাম্বত ব্রহ্মচারীকে আমেরিকার লোক প্রশ্ন করেছিল আপনি কেমন দেশের মানুষ যে দেশের মানুষ ল্যাংটো মেয়েকে পুজো করে হ্যাঁ আমি আসার সময় দেখলাম মা দাঁড়িয়ে আছে আসনে কেমন তোমরা সন্তান মা তোমাদের সামনে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে তোমরা সেই মাকে পুজো করছো এই নাকি তোমরা ভারতবাসী মহানাম্বত ব্রহ্মচারী যে উত্তর দিয়েছেন শোনো মায়ের অগণিত সন্তান কোটি কোটি সন্তান শত্রুরা বারবার ছুটে যায় সন্তানকে আক্রমণ করার জন্যে মা সব সময় ব্যস্ত হয়ে আছে নিজের সন্তানকে রক্ষা করার জন্যে মা যখন সন্তানকে বাঁচাবার জন্য ছুটে যায় মায়ের পোশাকের কোনো হিসেব থাকে না আমি কি পরে আছি মেকআপ কত সুন্দর আমার দেহ কত সুন্দর এটা নয়
আগে তার সন্তানের জীবন তার কাছে দামি। মনে রাখবেন, সেই ভারতবর্ষের মানুষ আপনারা কোনোদিন ভারতবর্ষের মানুষকে ছোট হতে দেবেন না, অপমান দেবেন না, প্রতিবাদ করবেন। কেন করছো? কি জন্য করছো? কি ক্ষতি করেছে ভারতবর্ষের মানুষ? ইংরেজ যখন দেশ থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্মগ্রন্থ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যায় 500 বছরের লড়াইকে কেন্দ্র করে আমরা রামচন্দ্রকে আসনে বসিয়ে দিয়েছি। জগৎবাসী আবার বুঝে নিয়েছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই দেশ ভারতবর্ষ, সেই দেশ ভারতবর্ষ। আমেরিকার বিখ্যাত লেখক ডেভিড উইলি তিনি বলেছিলেন, যখন পুরো বিশ্বের মানুষ নিরক্ষর ছিল তখন ভারতবাসী বেদ লিখেছিল। এখন সারা বিশ্বের মানুষ কাপড় পরতে জানতো না, ভারতবর্ষের মানুষ তাদের কাপড় পরা শিখিয়েছে। তোমরা সেই দেশের মানুষ। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি। মনে রাখবে, তোমার ভগবানের নাম ভালো লাগে না তুমি নিও না, ভগবানের নাম বলতে ইচ্ছে করে না বলো না, কিন্তু ভগবানের নাম যে নেয় তাকে তুমি অপমান করো না। ভগবান সব সইতে পারে, ভক্তের অপমান কোনোদিন সহ্য করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ ছুটে গিয়েছে। শোনো আস্তে, এই যে এত চিৎকার করে কথাগুলো বললাম তোমাদের সামনে, এত ঘাম ঝরল, আমার চিৎকারটা শুধুমাত্র করে গেছি নিজের জন্য নয়, যাতে তোমরা তোমাদের আসল স্বরূপটা চিনতে পারো সেই জন্য। কিন্তু শুনলে হবে না, নিজের জীবনে পালনও করবে, নিজের জীবনে পালন করবে। কেন? দেবাদিদেব মহাদেবকে দেখেছ কি পরে আছে? বাঘছাল, গায়ে কোনো জামা নেই, হাতে শিঙা, এক হাতে ত্রিশূল, সাপ গোটা গায়ে জড়ানো। বলো, তোমরা যখন টিভির পর্দায় নায়িকাকে দেখো, ভালো ভালো নায়িকা যারা, দীপিকা পাডুকোন, ঐশ্বর্য রায়, কত সুন্দর পোশাক পরে, ভালো ভালো ড্রেস পরে, নেচে বেড়ায়, গেয়ে বেড়ায়। বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন মায়েরা কাজে যায়, বাবারা যখন ব্যবসায় যায়, নায়িকার ছবিতে প্রণাম করো না মহাদেবের ছবিতে প্রণাম করো? প্রণামটা মহাদেবের ছবিতে করা হয়। কেন? ভারতবর্ষের মানুষ শিক্ষা দিয়েছে গোটা জগৎকে, ভারতবর্ষের মানুষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেব তার প্রতিচ্ছবি, ত্যাগের প্রতীক। বাঘছাল দেখলে হবে না। হ্যাঁ, আবার প্রশ্ন দিচ্ছে, বাঘছাল কি পচেনি? পতিত কোথাকার। হ্যাঁ, ওরে এই চোখ দিয়ে দেখিস নি, একটু এই চোখ দিয়ে দেখ। হ্যাঁ, বর্ধমানের বংশীবাবু বিরাট বড় বাড়িতে বিরাট বড় ব্যবসা বসাল, সভ্য সভ্য। তাই এই চোখ দিয়ে দেখলে হবে না, এই চোখ দিয়ে দেখতে হবে, তবে তো বুঝবি। হ্যাঁ, মনে রাখবে, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুকে ত্যাগ করবেন না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ ছুটে গিয়েছে। সূর্যদাস পণ্ডিতকে বলছে, মেয়েটার দেহটা নামাও, নামাও। সূর্যদাস, প্রভু তুমি এসেছো, আসবো না? তুমি আমায় দুঃখ দিয়েছো তো কি হয়েছে? মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ছুটে এসেছে। কি বলছে দেখুন, আজকে নিত্যানন্দ প্রভুর জন্মদিনে আপনারা শুনলেন এই কথা। কত বড় করুণার ঠাকুর দেখুন, কি বললো জানেন? সূর্যদাস পণ্ডিতকে বলছে, সূর্যদাস, আমি যখন তোমার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম তখন ও বেঁচে ছিল, তুমি তো ওকে দাওনি আমায়, কারণ আমার তো নিজের থাকার জায়গা নেই, তোমার মেয়েকে কোথায় রাখবো, এজন্য দাওনি। মরা মেয়েটাকে নিয়ে কি করবে? কেন প্রভু, শ্মশানে পুড়িয়ে দেবো। আমি বলছিলাম কি, মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে? এই হচ্ছে নিতাই চাঁদের মহিমা, এই হচ্ছে নিতাই চাঁদ। মেয়েটা বেঁচে ছিল, আমায় দিলে না, মরাটার সঙ্গে দাও না। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে কি বলছে? গোস্বামীপাদ লিখলেন,
একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। বেশ, মেয়েটার কাছে গিয়ে মুখের ঢাকনাটা সরিয়ে দিয়ে মেয়েটাকে বলছে, বসুধা আমার সঙ্গে কথা বলো। শোনো, তুমি যদি, আমি তোমার বাবাকে কথা দিয়েছি তোমায় বিয়ে করব, মরাকে তো বিয়ে করতে পারবো না, তোমাকে বাঁচতেই হবে। আমার বিরহে তুমি প্রাণ হারিয়েছ, হ্যাঁ বেশ, এত অভিমান আমার ওপর। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে নিতাই চাঁদ নিজের শ্রীবদন হতে হরিনাম দিল। কি এত বলি শোনাইল সেই মধুর হরিনাম, নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসু সাবাইল পরা লুদ্ধ দিয়ে বলি সেই মধুর হরিনাম, নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে বসুধা পাইল আমার কাছে বলছে, কৃষ্ণবাবু আমার বয়স কত হলো? আরে 31। আচ্ছা ইয়ে এত চেঁচিয়ে যে গান করেন না? তাহলে হ্যাঁ বলুন, আপনার ভালোর জন্য বলছি। আচ্ছা এই সারা বছর কি গান থাকেন না? কমাস? আরে 10 মাস গান থাকে, 2 মাস ছুটি থাকে। বলছিলাম কি ওই 2 মাস ছুটি থাকে না, বর্ষাকালটা মানে ভাদ্র আশ্বিন, হ্যাঁ একটু লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল করে খাবেন। আমাকে বলছে, ভালো যুক্তি দিচ্ছে। আরে কেন? লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল খেলে না বুকের জোরটা বেড়ে যাবে, দেখবেন ফাটিয়ে গাইবেন। বাবা কি শিক্ষা দিচ্ছে, প্রণাম চরণে। এই বাঘ যখন হরিণ ধরতে ছুটিয়ে যায়, হরিণ যখন ছুটিয়ে পালায়, মা কি বাঘ যদি ধরতে না পারে কি করে বলো বলো? হরিণ কি করে এরকম করেন? হরিণ তো ঘাস খায়, বাঘ তো মাংস খায়। যারা বেশি করে করে মাংস খাচ্ছে না, সারা মরার সময় এরকম করবে, প্রাণ যেতে চাইবে কিন্তু যাবে নি, আটকে থেকে যাবে। এত বলি শোনাইল মধুর হরিনাম, নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে বসুধা পাইল পরাণ। বলি মোদের বসুধা পরাণ পাইল, মোদের বসুধা পরাণ পাইল, মোদের বসুধা পরাণ পাইল, মোদের বসুধা পরাণ পাইল। আজ সবে মিলে হরি হরি বলো, বলি মোদের বসুধা পরাণ পাইল, সকলার মনে আনন্দ বাড়িল, বসুধা পরাণ পাইল। প্রেমানন্দ হরি বলে, বসুধা পরাণ পাইল, প্রেমানন্দ হরি বলে, নিতাই গৌর হরি বল।
পিত বসুধা পাইল পরাণ। বেঁচে গিয়েছে তো, আজকে বিয়ে দেবো, এই লগ্নে দেবো। কে বলছে? সূর্যদাস পণ্ডিত। আজই দেবো বিয়ে, এই লগ্নে দেবো। প্রভু আর দেরি নয়। উদ্ধারণ দত্ত বলছে আমার বহু টাকা হয়ে গেছে, আমি 10টা গ্রামের লোক খাওয়াবো। আমার নিতাই চাঁদের বিয়ে বলে কথা, হ্যাঁ খাও না, হয় নাকি? শুনুন, যদি কেউ অম্বিয়া কালনায় যান, আমরা গিয়েছিলাম, গদাধর চক্রবর্তী নামে একজনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ আছে। সেই নিতাই চাঁদের বিয়ের নিমন্ত্রণ এখনো গোছানো আছে। সেই তালপাতায় লেখা চিঠি উদ্ধারণ দত্ত নিজে নিয়ে গেছে। সেই চিঠি দর্শন করেছি আমরা, দেখে আসবেন। সেই চিঠি হাতে এখনো সুন্দর, তার ছেলে মেয়েরা গুছিয়ে রেখেছে। এই হচ্ছে সেই চিঠি, নিতাই চাঁদের বিয়েতে আমার দাদুর দাদু নিমন্ত্রণ পেয়ে, দেখো সেই চিঠি। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ। বাজারে 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 হরি বল। বাজারে 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 বাজারে। এইবারে মায়েদের পালা। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাউল দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাউল দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি। বাজারে 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 সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দিয়েছে। উদ্ধারণ দত্ত নিমন্ত্রণ পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। বাবারা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন, আরে যে মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, কেউ কাজ করবে, তোমরাও আসবে, আজ গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, আজ হরি 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 বলে তাই গৌর হরি বল। হরি হরি বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে জল এনে স্নান করিয়ে নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে। আস্তে নিতাই চাঁদকে কি পরালো জানো? বিবাহের সাজ ছিল কি জানো? বিবাহের সাজটা অন্য কিছু নয়, সুন্দর ব্যাখ্যা করা আছে। বিবাহের সাজ কি? চুলটা খোলা আছে, সুন্দর করে গায়ে চন্দন দিয়েছে, অগুরু দিয়েছে। হ্যাঁ, নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা, একদম ফিট সাদা। আর এই পর্যন্ত চুল, কুচকুচে কৌড়া কৌড়া চুল, আর চোখগুলো একদম টানা, বিরাট নাক। আর নিতাই চাঁদ 7 ফুট লম্বা। আবার উদ্ধারণ দত্ত আসতে উদ্ধারণ দত্ত করেছে কি, নিতাই চাঁদকে ধুতি পরিয়েছে, নীল ধুতি। সাদা লোক যদি নীল কাপড় পরে শোভাটা একবারে দারুণ হয়েছে। এমনি কাপড় নয়, আজকে পরেছে ত্রিকচ্ছ ধুতি, 3টে কোছা। কোনটা কোথায় দেখো, এদিকে ঘুরিয়ে এখানে মাঝখানে একটা হলো, পায়ের ফাঁক দিয়ে পিছনে একটা হলো, এই যে ঝুলছে এইটা তুলে এইখানে 3টে কোছা গুঁজে নিতাই চাঁদ চলে গিয়েছে। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, বরণ করবে। হ্যাঁ, বর এসে গেছে। এ তো শিবের বর নয়, ছাড়ে করে বর এলো, বরযাত্রী সব কালো কালো। এ সেই বর নয়, ওরি বাবরে। বর এসে গেছে। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, ওরা তাহেরি সূর্যনাথ হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা। তাহেরি সূর্যনাথ হলো দিশাহারা। বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, বর
বুঝি এলো রে, বর বুঝি হলো রে, আরে বরণ করতে হবে, বর বুঝি এলো রে, আরে বরণ করতে হবে, হরি 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 বলে নিতাই বাবু হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। মেয়েদের জীবনে যত সর্বনাশ তো বান্ধবীগুলো নিয়ে আসে। তাই বসুধার বিয়ে হচ্ছে, বান্ধবী থাকবে না। হ্যাঁ, আর এক বান্ধবী আরেক বান্ধবীকে সহ্য করতে পারেনি। সবাই ভাবে আমার থেকে যেন ওর স্বামীটা কমা দামি হয়, আর যদি দামি হয় ওকে গিয়ে টিপ্পনি করে, ঠিকই ছিল রে, নাকটা একটু ভোঁতা হয়ে গেল। বসুধার বান্ধবীরা গিয়ে বসুধাকে বলছে, এই প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি। প্রিয়া রে তোর বর এলো রে, হরি 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 টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। কোন দেবতা করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মনোহর। কোন দেবতায় করিলি পূজা, পেলে এমন বর, সেই দেবতা করব পূজা, পাব মনোহর। প্রিয়ার তোর বর এলো রে, 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 টোপর মাথায় দিয়া রে, টোপর মাথা দিয়া। প্রিয়ার তোর বর এলো রে, প্রিয়ার তোর বর এলো রে, এলো টোপর মাথা দিয়া রে, টোপর মাথা দিয়া। মজা করার জন্য বলছি, দেখবেন শুধু বিয়ে বাড়িতে তো মায়েদেরই সব ব্যাপার, সে বিরাট ব্যাপার, তাই না? হ্যাঁ, তো কথা হচ্ছে শাড়ি পরতে 10 মিনিট লাগে, আমি জানি মায়েদের অসুবিধা নেই, কিন্তু কোনটা পরবো এইটা বাঁচতে 5 ঘন্টা, পরতে 10 মিনিট হয়ে যাবে, কিন্তু কি পড়লে ঠিক মানাবে আর কি, হচ্ছে নি হচ্ছে নি হচ্ছে নি হচ্ছে নি। হ্যাঁ, আর দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে, এই আমার কথা দুঃখ পাবেন না কেউ, মজা করার জন্য বলছেন, সুন্দরী মেয়ে যদি থাকে ছেলেরা দেখবে, ও আমিও দেখি, না বলার জায়গা নেই। হ্যাঁ, এই যে মা বসে আছে পাশে, কিন্তু কোনো সুন্দর ছেলে যদি যায় মেয়েরাও কিন্তু দেখে, না বলা যায়, আমাকে দেখেনি তো, যাকে দেখার তাকে ঠিক দেখে। হ্যাঁ, এবার ছেলেটা বসে আছে আর মেয়েটা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুর ঘুর করছে, যদি একটু কথা বলে, একটু একবার, যার সঙ্গে যার ভাব, ছোট্ট কথা বললে লাভ, বাকিটা বললাম নি, হ্যাঁ একটু যদি বলে, একটু একটু, হ্যাঁ যদি দেখ কোনো কারণে ছেলেটা পাত্তা দিচ্ছে নি, তো মেয়েটা একটা ভঙ্গি করে, কিরকম জানো, দেখো আমার দেখো, বলবো নি কথা। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে। নিতাই চাঁদ বসে আছে তো, আর এইরকম জামাই যদি হয় শাশুড়ি মায়ের বিরাট ব্যাপার। 7 ফুট লম্বা জামাই, ধপধপে সাদা, মাথা ভর্তি চুল, নলেন গুড়ের মিষ্টি একবারে কি। আর যদি জামাই পছন্দ না হয়, চামচ দিয়ে খুঁচে মুখ কেটে দেবে একবার। জামাই দাঁড়িয়ে পড়েছে, বসুধা মা বসে রইল, শুভক্ষণ শুভ লগ্ন। আস্তে, নিতাই চাঁদকে যে শিলের উপরে হলুদ বেটে স্নান করানো হয়েছে, শিলটা আজও পর্যন্ত আছে, গেলে দেখবে, বিরাট বড় শিল, নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল। এবং যে শিলের উপর দাঁড়িয়ে প্রভু স্নান করেছেন, তার উপরে প্রভুর চরণের চিহ্ন আজও পর্যন্ত আছে। আর নিতাই চাঁদের বিয়ে হয়েছে কোথায় জানো? কুলতলা, কুল গাছের গোড়ায়। সে গাছটা আজও আছে, গাছটার বয়স 537 বছরের বেশি, আজও আছে গাছটা। সে গাছে সারা বছর কুল হয়, সারা বছর।
আডো গাছটা আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হ্যাঁ দাঁড়িয়ে রইল, দাঁড়িয়ে পড়েছে। বধূ এসে গেল, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, 7 পাকে গোড়া হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধার বিবাহ দিতে গিয়ে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। তার মহিমা তো পাড়ার লোক ছুটে এসেছে, ঠাকুর মশাই কি ময় মন্ত্র ময় মার, মন্ত্র বলবেন না মার খাবেন, কোনটা করবেন বলুন, সে কি বলুন। ঠাকুর মশাই বলছে না না, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিতাই চাঁদ বলছে জগতের সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে বলো মহামন্ত্র বলে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বলবে। শোনো, আসার সময় আমি দেখলাম ওইখানে নাম হচ্ছে, তাই না? অনেক অনেক সময় দেখবেন সেখানে নাম হয় রাত্রিবেলা, হয় সুর কেটে যায়, বেতালে খোল বাজে, হারমোনিয়াম বাজে না। আজ পর্যন্ত কোনো পণ্ডিতকে গিয়ে বলেছে আপনি গাইবেন না? বলে কি? বলে না। কেন বলুন তো? সে জানে আমি যদি বাধা দেই নাম অপরাধে অপরাধী হয়ে যাব। হরি নামে সবার অধিকার, সুরে হোক বেসুরে হোক প্রাণ ভরে বলবে, উচ্চস্বরে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, বাহু তুলে বলো, হরি হরি হরি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি 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 হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি হরি হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা হাত নামিয়ে বসে আছো, যেমন আমাদের দিকে সব এসে পড়ে ভোট, কি বলি দিতে হবে, করতে হবে, খেতে হবে, নিতে হবে। আমি লোকের হয়ে হাত তুললাম, আমার দেওয়া ভোটে তার গাড়ি বাড়ি হলো, আমি যেই ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হ্যাঁ, লোকের জন্য তুলতে পারি, নিজের জন্য পারিনি। মনে ভাবো সন্দেশখালিতে বসে আছো, সন্দেশখালি 144 ধারা, হাত তুলতে হবে নাহলে গুলি খেতে হবে। দাও, তুলে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয়, ভব পারের করি করি প্রেমানন্দে সবাই বল নিদায়
হরি হরি লীলা এইখানে রহিল, এইখানে রহিল, লীলা এইখানে রহিল, এইখানে রহিল, নিত্যানন্দের সংসার এইখানে রহিল, নিত্যানন্দের সংসার আজ বদন ভরে হরি বলো, তাই গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের সংসার বদন ভরে হরি বল নিত্যানন্দের সংসার বদন ভরে জয় রাধে রাধে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি